বিধানসভা চত্বরে একেবারে ধুন্ধুমার বেঁধে গেল, যেখানে অশোক লাহিড়ী তার সম্পর্কে যে মন্তব্য করা হচ্ছে, তিনি নিজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন, তা কিন্তু ব্যঙ্গাত্মক নয়, একেবারে গালাগালির পর্যায়ে চলে গিয়েছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপবাবু, বিজেপি বিধায়করা তারা আজকে ওয়াকআউট করলেন, বেরিয়ে গেলেন স্লোগান দিতে দিতে। তারা অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস বাংলা বাঙালির কথা বলে, অথচ আরাবুল ইসলাম, অনুব্রত মণ্ডল হাতে হাত ধরে হাঁটে। অশোক লাহিড়ী একজন বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, তাকে এইভাবে অপমান করা? না, আসলে বিজেপি একটা ছুতো খুঁজছে। কারণ আগের দিন যখন সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে সওয়াল করেছেন, কার্যত গোটা দেশ দেখেছি যে কিভাবে বিজেপি ভোট চুরি করতে চেয়েছে, বেআব্দ হয়ে গিয়েছিল বিজেপি। আর গতকালকে যে বাজেট রাজ্য বিধানসভায় পেশ হয়েছে, তারপর এদের আর কোনো বলার নেই। বাংলা বিরোধী বিজেপিরা বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমোহিনী বাজেট, বাংলার মহিলারা প্রত্যেকে পাড়ায় পাড়ায় খুশিতে আনন্দে মেতেছে। বাংলার যুবকরা তারা আনন্দিত, বাংলার ভূমিহীন ক্ষেত মজুর তারা উল্লসিত যে তাদের পাশে মমতা ব্যানার্জির সরকার রয়েছে। পার্থক্যটা কোথায়? একটা দল ক্ষমতায় আসার আগে বলেছিল বেকারের অ্যাকাউন্টে 15 লাখ টাকা পৌঁছে দেবে, আর ভোট নিতে যাওয়ার পরে বলেছিল পলিটিক্যাল জিমলা থাক। আর মমতা ব্যানার্জি যেটা বলেন সেটা করে দেখান। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার পাইয়ে দেখান, তার ভাতা বাড়িয়ে দেখান, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে প্রতিটা প্রকল্প বাংলার মানুষ উপভোক্তা হিসেবে সুবিধা পায়। তাই যখন চোখে আঙুল দিয়ে তফাৎটা দেখিয়ে দিচ্ছে বাংলার মানুষ, তখন স্বাভাবিকভাবে এগুলো কোনো জায়গা নেই। অশোক লাহিড়ী সজ্জন মানুষ, তিনি পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু অশোক লাহিড়ীর কাজে বন্দুক দেখে বিজেপি যে সস্তার নাটকটা করলো ওয়াকআউটের, আসলে বিজেপি এখন থেকেই নেট প্র্যাকটিস করা শুরু করলো। কারণ 2026 বিধানসভা নির্বাচন এপ্রিল মাসে, মে মাসের মধ্যে সরকার গঠিত হবে। বাংলার মানুষ ওদের ওয়াকআউট শুধু না, খাড়া ধাক্কা দেওয়ার ব্যবস্থা করে দেবে। আগামী দিন বঙ্গোপসাগরে নেতৃত্ব করবে দলটাকে। লোকসভায় 18 থেকে 12 লেগেছে, বিধানসভায় 77 থেকে 27 নিচে, অর্থাৎ 30টা আসন পেলে লিডার অফ অপোজিশন হতে পারে। সেই ক্ষমতা অধিকারী জুটবে না, সেটা বুঝতে পেরেছে বলে এখন থেকে নেট প্র্যাকটিস করা শুরু করলো বিধানসভা থেকে বেরিয়ে যাওয়া। কারণ বাংলার মানুষ এমনি এদেরকে বিধানসভা নির্বাচনের পর ঘাটটা দিয়ে বিধানসভায় ভোটাধিকার বন্ধ করেছে। ধন্যবাদ। এদিকে বাজেটে একাধিক ঘোষণা হলো, দাবি মেটেনি। এই অভিযোগে ক্ষুব্ধ আশাকর্মীদের ফের জমায়েত স্বাস্থ্য ভবন চত্বরে। একাধিক দাবিতে ফের স্বাস্থ্য ভবনে আশাকর্মীদের স্মারকলিপি। আজ স্বাস্থ্য সচিবকে স্মারকলিপির কর্মসূচি নিয়েছেন আশাকর্মীরা। সব জেলা থেকেও এসেছেন কর্মীরা, স্বাস্থ্য ভবনে তারা জমায়েত করেছেন। রাজ্য বাজেটে আশাকর্মীদের 1000 টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে, 180 দিন মাতৃত্বকালীন ছুটির কথা ঘোষণা করা হয়েছে। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। বাজেটে গতকাল এই ঘোষণাও করা হয়েছে, কিন্তু এখনও অনেক দাবি মেটেনি বলে অভিযোগ করছেন আশাকর্মীরা। তারা অভিযোগ করছেন যে কর্মবিরতির জন্য নির্যাতন করা হচ্ছে। একাধিক অভিযোগ এবং দাবি দেওয়া নিয়ে ফের স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত করেছেন আশাকর্মীরা। বাজেটে একাধিক ঘোষণা হলো, দাবি মেটেনি, অভিযোগ করছেন ক্ষুব্ধ আশাকর্মীরা। একাধিক দাবিতে ফের স্বাস্থ্য ভবনে আশাকর্মীদের জমায়েত। আজ স্বাস্থ্য সচিবকে স্মারকলিপির কর্মসূচি দিয়েছেন আশাকর্মীরা। আমাদের ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন, সম কাজে সম বেতন, এটা আমাদের মূল দাবি। সরকারি স্বীকৃতি, এটা আমাদের মূল দাবি। আর গতকাল যে 1000 টাকাটা দেওয়া হয়েছে, এটা আমাদের বাড়ানো নয়, ভিক্ষা বলতে পারেন। তো আমরা এই টাকাটা কেউ মানতে চাইছে না। এই 1000 টাকার বয়কটের বিরুদ্ধে আমাদের আন্দোলন, আজকে ডেপুটেশন। আমরা মাথা উঁচু করে কর্মবিরতি তুলতে চাই। আমাদের বলা হয়েছিল ধৈর্য ধরতে, ধৈর্যের ফল মিঠা হয়। মিঠা কালকে জানতে পেরেছি 1000 টাকা বৃদ্ধি হয়েছে। আমরা 1000 টাকা চাইনি বৃদ্ধি। আমাদের ন্যূনতম বেতন চাওয়া হয়েছিল 15,000 টাকা, মৃত্যুকালীন 5 লক্ষ টাকা, মাতৃত্বকালীন ছুটি এবং সরকারি ছুটির আওতায় আমাদের আনতে হবে। বুধবার আমাদের যে টাকা কাটা হয় সেই টাকাটা কাটা যাবে না। এইগুলো ছিল আমাদের দাবি।
5 লক্ষ টাকাটা মেনে নেওয়া হয়েছে, মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে, বুধবারের কথা উচ্চ আছে, 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে, শুধু আশাকর্মীদের নয়। আমি বলতে চাই না আর কাদের বেড়েছে বাড়েনি, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত। আমরা এই 1000 টাকাটা চাইছি না। আমরা যে 45 দিন ধরে যে কর্মবিরতি করেছিলাম, আমাদের যে ফিক্সড অনারিয়াম 15,000 টাকার জন্য, যেটা আমাদের মেন দাবি ছিল আমাদের 15,000 টাকা ফিক্সড বেতন আমাদের বাড়াতে হবে, কিন্তু সেক্ষেত্রে কি আমরা কোনো আশানুরূপ ফল পেয়েছি? এই বাজেটে কি হলো? 1000 টাকা করে বাড়লো, তার থেকে তো লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেল 1,500 করে, 500 টাকা বাড়ি, যারা ঘরে বসে রয়েছে তারা 1,500 টাকা করে বাড়বে। আর আমরা আশা কর্মী 24x7 দিন আমরা কাজ করে চলেছি, তাদের ক্ষেত্রে বাড়ানো হলো 1000 টাকা। এটা কি আমাদের সাথে অন্যায় হলো না? অর্থাৎ গতকাল রাজ্য সরকার অন্তর্বর্তী বাজেটে আশাকর্মীদের জন্য যে ঘোষণাগুলি করেছেন তাদের দাবির মধ্যে কয়েকটা দাবি রাজ্য সরকার মেনেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দাবি মানা হয়নি বলে অভিযোগ করছেন। তাদের সঙ্গে অবিচার করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন। বাজেটে একাধিক ঘোষণা হলো, তাদের দাবি মেটেনি, এই অভিযোগ করে ক্ষুব্ধ আশাকর্মীরা ফের জমায়েত করেছেন স্বাস্থ্য ভবন চত্বরে। একাধিক দাবিতে তারা আজ স্বাস্থ্য সচিবের কাছে স্মারকলিপি দিতে এসছেন। এখানে বহু বছর ধরে বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মচারীরা আন্দোলন করছেন তাদের লড়াইয়ের জন্য। সে পেন্ডিং হতে আসছে, দিয়ে যেরকম কতদূর পেন্ডিং হয়, যখন 25% দিতে বলেছে সুপ্রিম কোর্ট, সেটা পাবেন কিনা তারা জানেন না। এবং বাকিদের যে ডিমান্ড, 10 বছর ধরে ডিমান্ড করে যে 1000 টাকা পায়, 10 বছরের জিনিসপত্রের দাম কত পৌঁছেছে, তো সেজন্য তাদের হক আছে তাদের বক্তব্য রাখার, তাদের লড়াই করার। গতকাল 1000 টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে, 180 দিন মাতৃত্বকালীন ছুটির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। বাজেটে এই ঘোষণা করা হয়েছে, কিন্তু তাদের ন্যূনতম যে বেতন সেই দাবির কি হলো প্রশ্ন তুলছেন তারা। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, সহকর্মী সন্দীপ যে দৃশ্য দেখাচ্ছে, দেখো ঠিক আমার পেছন দিকে যেখানে ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের ওপারে যেটা নবদিগন্ত মোড়, সেইখানে আশাকর্মী যারা বিক্ষোভ দেখাতে এসেছিলেন তারা এখানে একত্রিত হয়েছেন। তাদের মূল দাবি কি? তাদের দাবি যে গতকাল মুখ্যমন্ত্রী যে কথাগুলো ঘোষণা করেছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে যে তাদেরকে যে মাতৃত্বকালীন ছুটি 1000 টাকা যে বৃদ্ধি করা হয়েছে ভাতায়, এবং পাশাপাশি তাদের যে কর্মস্থলে মৃত্যু হলে বা কর্মক্ষেত্রে চাকরি করাকালীন তাদের যদি মৃত্যু হয় সেক্ষেত্রে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ, তাতে তারা সন্তুষ্ট নন। তাদের বক্তব্যতে তারা যে কাজগুলো করেন, যে পরিস্থিতির মধ্যে কাজগুলো করেন, সেগুলো সমস্ত কাজ তাদের যে জব চার্ট তার মধ্যে নেই। তাদেরকে যে কাজে না গেলে তাদের ফিক্সড ভাতা কাটা হয়, সেই টাকা কাটা চলবে না। তারা শিশু এবং মায়েদের যে প্রকল্প তার বাইরে কোনো কাজ করবেন না। তাদের অভিযোগ হচ্ছে যে তাদেরকে মেলা খেলা যা আছে, যা সরকারি বিভিন্ন কার্যক্রম আছে, সব কটাতে তাদেরকে নিয়োগ করা হয়, পাঠানো হয়, এমনকি দুয়ারে সরকারের প্রকল্পেও পাঠানো হয়। এই সমস্ত কাজ তারা করবেন না, এবং এই সমস্ত দাবি নিয়ে ইতিমধ্যে 17 জনের একটি প্রতিনিধি দল, যার মধ্যে 15 জন আশাকর্মী আছে, তারা গিয়েছেন এবং এই সময় তারা এখানে অবস্থান করছেন। যারা বসে আছেন তাদের সঙ্গে কথা বলবো এবং জেনে নেব তাদের ইতিমধ্যে এই বিষয় নিয়ে তাদের কি বক্তব্য, কি দাবি দেওয়া, কারণ তারা একেবারে ঝিলম, অর্থাৎ এখনো অনেক দাবি মেটেনি, এই দাবি করছেন আশাকর্মীরা। তোমাকে ধন্যবাদ। আমাদের হাতে নাই, এই আমরা কেন্দ্রীয় প্রকল্প আমাদের হচ্ছে, আপনি অন্তত দাবি তুলুন। আমাদের যেমন আইসিডিএস একটা যেমন আমাদের অ্যাকাউন্টে, আইসিডিএস এর অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার একটা ভাতা দেয়, আমাদের সরাসরি আমাদের অ্যাকাউন্টে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।